হাওয়ার্ড থার্স্টন একজন বিখ্যাত জাদুকর। প্রায় বছরের আগের কথা, আলেকজান্ডার হারম্যান এর জাদু দেখে খুশি মনে শিকাগোর এক থিয়েটার হল থেকে ভয়ানক শীতের রাতে দলে দলে দর্শকরা বের হয়ে আসছিল। তখনকার সময়ে শ্রেষ্ঠ জাদুকর ছিল হারম্যান। থিয়েটার হলের সামনে এক বালক রাস্তায় দাঁড়িয়ে খবরের কাগজ বিক্রি করছিলেন। তার গায়ে কোনো ওভারকোট ছিল না, ঘর বাড়ি ছিল না এবং থাকার মতো জায়গাও ছিল না। লোকজনের ভিড় কমে যাওয়ার পর থিয়েটার হলের পেছনে শুয়ে পড়ল সে। দেহটাকে প্রচণ্ড শীত থেকে রক্ষার জন্য একটা লোহার জাজরির উপর খবরের কাগজ দিয়ে শরীরটাকে জড়িয়ে নিল। শুয়ে থাকতে থাকতে এই বালক প্রতিজ্ঞা করলো সে একজন বড় জাদুকর হবে এবং ফারের কোট গায়ে জড়িয়ে জাদু দেখাবে। লোকজন হাততালি দিয়ে তার প্রশংসা করবে। সে আরও প্রতিজ্ঞা করলো সে একজন বিখ্যাত জাদুকর হয়ে এ থিয়েটার হলে জাদু দেখাবে এবং বড় বড় হরফে তার নাম ছাপা হবে। এই বালকটির নাম হাওয়ার্ড থার্স্টন। তিনি যা ভেবেছিলেন 20 বছর পরে তাই করলেন। এই থিয়েটার হলে তিনি জাদু দেখাতে এলেন। অনুষ্ঠান শেষ হবার পর থিয়েটার হলের পেছনে গেলেন এবং যে জায়গায় তিনি গৃহহীন ও ক্ষুধার্ত অবস্থায় শুয়ে শুয়ে নিজের নামের আদ্যাক্ষরটা দেওয়ালের গায়ে খোদাই করেছিলেন সেটা দেখালেন। থার্স্টনের ছেলেবেলা তার বাবা একদিন তাকে নিষ্ঠুরভাবে মারলেন। থার্স্টনের অপরাধ হলো তিনি একদল ঘোড়াকে বেশি জুড়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন। রাগে দুঃখে তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 5 বছরে আর ফিরে যাননি। বাবা মা ভেবেছিল তিনি মারা গেছেন। এরপর তিনি কখনো বক্স গাড়িতে চড়ে, কখনো বা ভিক্ষা করে, আবার কখনো চুরি করে তার দুঃখজনক দিনগুলো কাটালেন। বিভিন্ন অপরাধের জন্য তিনি অনেকবার গ্রেপ্তার হলেন এবং বহুবার ফেরারি আসামি হলেন। লোকে তাকে গালাগালি দিল, অভিশাপ দিল, আবার লাথি মেরে ট্রেন থেকে ফেলে দিল। তিনি দূর প্রতিযোগিতায় গোর শোয়ারও হলেন। 17 বছর বয়সী নিউ ইয়র্কে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা ঘটে। যখন তিনি নিউ ইয়র্কে আটকা পড়লেন তার কাছে তখন $1 ছিল না, সাহায্য করার মতো একজন বন্ধু ছিল না। হাঁটতে হাঁটতে থার্স্টন এক উপাসনালয়ে গিয়ে হাজির হলেন। এক খ্রিস্ট ধর্ম প্রচারককে তখন ধর্মগ্রন্থ থেকে পাঠ করতে শুনলেন। তোমার মধ্যে একজন মানুষ আছে। কথাকটি শুনে তিনি অভিভূত ও বিচলিত হলেন। তখন তার মনে স্থির বিশ্বাস জন্মালো তিনি পাপ করেছেন। সুতরাং তিনি হেঁটে বেদির কাছে গিয়ে ধর্ম প্রচারকের পায়ের তলায় লুটিয়ে পড়ে অস্ত্র বিসর্জন করলেন। অবশেষে ধর্মের দীক্ষা গ্রহণ করলেন এবং 2 সপ্তাহ পরে তাকে দেখা গেল চাইনা টাউনের এক রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি লোকজনকে ধর্মের বাণী শোনাচ্ছেন। তিনি নিজেকে এত সুখী বোধ করলেন যে তিনি ধর্ম প্রচারক হবেন বলে স্থির করলেন। এক বাইবেল স্কুলে ভর্তি হলেন থার্স্টন এবং নিজের খাওয়া ও খাবার এবং খরচ চালানোর জন্য দারোয়ানের চাকরি নিলেন। কিন্তু 6 মাসের পর স্কুলে যাননি তিনি। শেষ পর্যন্ত স্থির করলেন যে তিনি ধর্ম প্রচারক চিকিৎসক হবেন, আর তাই পেনসিলভানিয়ায় বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য রওনা হলেন। এ সময় একটা ঘটনা ঘটল যা তার জীবনের সম্পূর্ণ গতিপথকে পাল্টে দিল। ফিলাডেলফিয়া যাওয়ার পথে আলবানিতে গাড়ি বদলাতে হবে। ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ট্রেন আসতে দেরি হবে ভেবে হাঁটতে হাঁটতে এক থিয়েটারে এসে উপস্থিত হলেন। সেখানে আলেকজান্ডার হারম্যান জাদু প্রদর্শন করেছেন। আগে বলেছি জাদুবিদ্যায় থার্স্টনের আগ্রহ ছিল অডেল, তাই তিনি জাদু সম্রাট হারম্যানের সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়েছিলেন হারম্যানের কাছে দীক্ষা লাভের জন্য। কিন্তু দরজায় নক করার মতো সাহস হারিয়ে ফেলেন তিনি। পরদিন সকালে জাদুকর হারম্যানকে অনুসরণ করে রেল স্টেশনে গেলেন এবং হারম্যানের দিকে নীরব, নির্বাক এবং প্রশংসাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। জাদুকর তখন সিরাকিউসে যাচ্ছিলেন। থার্স্টন যাবেন ভাবলেন নিউ ইয়র্কে। টিকিট কিনতে গিয়ে তিনি ভুলবশত সিরাকিউসে টিকিট কিনে ফেললেন, আর এই ভুলটাই বদলে দিল তার ভাগ্য। এই ভুলের জন্য তিনি একজন বিখ্যাত জাদুকর হলেন। থার্স্টন যখন একজন বিখ্যাত জাদুকর হিসেবে প্রতিষ্ঠা পেলেন তখন প্রতিদিন তিনি প্রায় $1000 করে রোজগার করতেন। থার্স্টন স্বীকার করেছেন অনেক জাদুকর তার চেয়ে আরো ভালো জাদুবিদ্যা জানতেন। তাহলে তার সফলতার গোপন রহস্যটা কি? তার সফলতার পেছনে মূলত 2টো কারণ নিহিত ছিল। তার ব্যক্তিত্বে রঙ্গমঞ্চে দর্শকদের মনে গেঁথে দেওয়ার আশ্চর্য ক্ষমতা ছিল। তিনি মানব প্রকৃতি উত্তম রূপে অনুধাবন করতে পারতেন এবং প্রদর্শনীতে এভাবে নিজের অনুশীলনী ও অভিজ্ঞতা দ্বারা দর্শকদের মাঝে আকর্ষণীয় রূপে উপস্থাপন করতেন। আরেকটি হলো তিনি তার দর্শকদের ভালোবাসতেন। অনুষ্ঠান শুরুর আগে মঞ্চের পাশে দাঁড়িয়ে লাফ ঝাঁপ দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে সতেজ করে তুলতেন আর বলতে থাকতেন, আমি আমার দর্শকদের ভালোবাসি, আমি দর্শকদের আপ্যায়ন করতে চাই, আমি একটি চমৎকার কাজ পেয়েছি এবং আমি বড় সুখী। তিনি বিশ্বাস করতেন নিজে সুখী না হলে অন্যকে সুখী করতে পারবেন না। 1936 সালে 13 এপ্রিল তার মৃত্যুর পূর্বে তিনি জাদুকর গণের অধ্যক্ষ এবং ইন্দ্রজাল রূপে সর্বজন স্বীকৃত হয়েছিলেন। জীবনের শেষ 40টি বছর হাওয়ার্ড থার্স্টন বিক্ষিপ্তভাবে পৃথিবীর বহু দেশে বহুবার ভ্রমণ করেছিলেন। হাজারো দর্শকদের জাদুবিদ্যা অভিভূত করেছিলেন তিনি। বিশ্বে 6 কোটিরও বেশি লোক তার প্রদর্শনী দেখেছিল এবং তিনিও লাভ করেছিলেন $20 লক্ষ।